এই দুপাশে ইউক্যালিপটাস নারকেল গাছের সারিবদ্ধ যে রাস্তাটা, এটা ধরেই কিন্তু আপনাদেরকে আসতে হবে এই টুবামারি বা জিয়া পুকুর যেটা বলেন। খুব মনোরম সুন্দর একটা পরিবেশ, চতুর্দিকে ধান ক্ষেত, মাঝখানে এই পুকুরটা। এগুলো কম টাকা পরিবর্তন কিনা হয়। পুকুরটা কিন্তু সাইজে অনেক বড়, বিশাল পুকুর, এবং এখানে আপনি বোট রাইডিং করতে পারবেন এবং বসে আড্ডা দেওয়া, খাওয়া দাওয়া সব কিছু করতে পারবেন, সময় কাটাতে পারবেন। টুপামারি বা জিয়া পুকুর, যা জিয়া পুকুর নামেই পরিচিত, কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলায় অবস্থিত একটি মনোরম পুকুর। কিন্তু এটা প্রায়, এর জায়গাটা হলো প্রায় 25 একর জায়গা, যেটা অনেক বনজ এবং ফলজ বৃক্ষ দ্বারা পরিবেষ্টিত। এটি একটি মনোরম প্রাকৃতিক পরিবেশ কিন্তু, যেটা মানুষের আড্ডা, মিলনস্থল কিংবা একটু সময় কাটানোর জন্য খুবই সুন্দর। এটার ইতিহাস ঘাটলে যেটা পাওয়া যায় সেটা হলো, এটাতে কিন্তু আগে খণ্ড খণ্ড পুকুর ছিল। হ্যাঁ, সেই পুকুর থেকে কৈটিপি বা কৈটোপা বলা হয়, মানে যে মাছ আমরা বলি, ছোট ছোট মাছ, তো সেটার থেকেই কিন্তু টুপামারি নামেরটা উৎপত্তি হয়। ঠিক আছে, তো এটা 1975 এবং 80 সালে ওইভাবে হয়, খনন হয়। এবং এর বৈশিষ্ট্যটা হলো, এর অ্যাকচুয়াল বৈশিষ্ট্য হলো 25 একর জায়গা, আর পরিবেশটা কিন্তু খুবই সুন্দর, মনোরম। এবং তারা চাইলে এখানে আসতে পারবেন এবং মনোরম একটা সময় কাটাতে পারবেন। তো চলেন আপনাদেরকে ঘুরে দেখাবো আজকে আমাদের টুপামারি বা জিয়া পুকুর। এটা ওই জিয়া পুকুর নাম কেন? জিয়া পুকুর নাম তার মানে এটা সম্পদটা আছে সমবায় সমিতি। হ্যাঁ, সমিতি। আর ওই টাইমে সরকার ছিল জিয়া সরকার। জিয়া সরকার। আর আমার উলিপুরের তোমার এমপি ছিল মাইদুল ইসলাম, ছিল ফির ভূমি মন্ত্রী। হ্যাঁ, ভূমি মন্ত্রী। ধরা পাকড়া করি ওই টাইমে কতটা নাকি গুম দিছে। হ্যাঁ হ্যাঁ, মানে ওই পরবর্তীতে এটা জিয়া সরকারের কারণে জিয়া পুকুর আর কি নাম হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে কাকা, ধন্যবাদ। তো এখানে যিনি দায়িত্বে আছেন, ওনার একজনকে আমি জিজ্ঞেস করলাম যে এখানে আসলে, মানে মূলত জিজ্ঞেস করার উদ্দেশ্যটা ছিল কিউরিসিটি থেকেই। এখানে একটা সিসি ক্যামেরা দেখলাম, তো নিরাপত্তার ব্যাপারে উনি বললো যে না, এখানে 5টা মোটামুটি সিসি ক্যামেরা আছে 5টা জায়গায়। তো এটা মানুষের নিরাপত্তার জন্য, প্লাস পুকুরের যে পরিবেশ, এটা যেহেতু একটা ব্যক্তিগত একটা সম্পদ, মানে ব্যক্তিগত সমিতির একটা সম্পদ, তো এটার কিন্তু একটা নিরাপত্তার দরকার আছে, কিংবা মানুষ যারা ঘুরতে আসে তাদেরও একটা নিরাপত্তার ব্যাপার আছে। তো এই জন্য সিসি ক্যামেরা কিন্তু লাগানো আছে। অনেক মানুষ অলরেডি আসতেছেন, যেহেতু এখন রমজান মাস, এখন কিন্তু মানুষ ওইভাবে আসে না, খুবই জরুরি প্রয়োজন ছাড়া যারা আসার, তারা ছাড়া কিন্তু কেউ আসে না। এখানে কিন্তু টয়লেটের ব্যবস্থা আছে, কয়েকটা টয়লেট আছে, মানুষজন আসতেছে, বসতেছে। এবং দেখেন, মজার একটা জিনিস, আসলে মায়ের থেকে কিন্তু আপন কেউই না পৃথিবীর মধ্যে। মা বাবা, এই যে বন্ধনটা, এটা কিন্তু একদম আদিকাল থেকেই একটা বন্ধন, দৃঢ় বন্ধন। তোদের মায়ের কাছে যা 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 যা, আর আসবি না, যা। এরকম গেটটা কিন্তু অনেক সুন্দর, চমৎকার একটা গেট, যেটা ফুল লাগালে, ফুলের গাছ লাগালে আরও হয়তো সুন্দর লাগতো। কর্তৃপক্ষ যেহেতু উদ্যোগ নিয়েছে এরকম সুন্দর করার, হয়তো ভবিষ্যতে আরও সুন্দর হবে। তো আপনারা অবশ্যই আরও ভালোভাবে এখানে ঘুরে যেতে পারবেন। সুন্দর কিন্তু, অবশ্যই যারা আসবেন খুব সুন্দরভাবে একটা সময় কাটাতে পারবেন। এবং অনেকেই জানেন এখানে আসার কিছুই নাই বা অজানার কিছুই নেই। তো নতুন করে এতটুকু করা, যে এটা আমরা আগে আসতাম, আমি প্রায় 13-14 বছর পর এখানে আসলাম, 13-14টা বছর পর। তা আগে এরকম ছিল না, এখন নতুন করে সাজানো এগুলো। এই যে দেখেন, সুন্দর কিন্তু এই যে কেবিনগুলো, এগুলো বসে আপনি খাবার গ্রহণ করতে পারবেন এখানে। গেট, যে সুন্দর সুন্দর কালারফুল কাপড়, একটা সুন্দর সময় কাটানোর জন্য এরকম জায়গাগুলো নিরিবিলি। তো এছাড়া আমাদের উত্তরবঙ্গের যে দিনাজপুরের রামসাগর কিংবা যে নীলসাগর, এগুলোর মতো কিন্তু এত বড় না, এটাও কিন্তু কোনো আকারে বড় না। 25 একর জায়গা মানে কি অনেক বড় কিন্তু। তো দিনাজপুরের রামসাগরটা আমি গেছিলাম, অনেক বড়,
সেটা তো ভ্যানে ছুটতে মোটামুটি অনেক সময় লাগে। দেখেন খুব সুন্দর জায়গা, যে কাপড়গুলো দিয়ে এখানে বসার জায়গা, প্লাস সামনে একটা রেস্টুরেন্ট আছে। হ্যাঁ দেখেন এই হ্যামক রাখা আছে, এখানে আপনি চাইলেই দোল খেতে পারবেন, বসার জায়গা এরকম ফিল। যারা সি বিচে যান তারা কিন্তু এরকম বসার জায়গাগুলো আমরা দেখি, তো এখানে কিন্তু এরকম জায়গাগুলো রাখা, প্লাস এই যে হ্যামক, এই জিনিসটা কিন্তু আমার কাছে ব্যাপক লাগছে, যে হ্যামক রাখা। এখানে আপনি শুয়ে বসে দোল খেতে খেতে কিন্তু পুকুরের যে সৌন্দর্য এটা কিন্তু উপভোগ করতে পারবেন। এখানে দেখেন এই যে ছোট ছোট সুন্দর কিছু ঘর বানানো, কিন্তু বসার জায়গা, এই যে মানে খেজুর পাতা দিয়ে বানানো এগুলো ঘর। এখান থেকে আসলেই খুব সুন্দর লাগে, কিন্তু খুবই চমৎকার সুন্দর। রমজান মাসে মানুষ কম আসে না ভাই? কি কি খাবার আপনারা এখানে পাওয়া যায় এখানে আর কি? প্রায় 37 প্রকার খাবার পাওয়া যায়। 37 প্রকার। এগুলো কি মানে রান্না করা নাকি বলার পর এগুলো তৈরি করে দেন? এটা আপনাদের অর্ডার নেওয়ার পর দেওয়া হয় আর কি। ও আচ্ছা আচ্ছা। ম্যাক্সিমাম 10 মিনিট। 10 মিনিট পর আপনারা খাবারগুলো সার্ভ করেন? আমাদের খাবার সব নগদেই তৈরি করে দেওয়া হয়। ও, তো কি কি রকমের খাবার একটু যদি বলতেন? আমাদের খাবার মান সমর্থক খাবার, আমাদের এখানে লাচ্ছি, ফালুদা, চটপটি, ফুচকা, সব হালিম সবকিছু পাওয়া যাচ্ছে। আর চাইনিজ খাবারগুলো না হবে ভালো, মোটামুটি অনেক উন্নত হয়েছে। আমি তো আসলাম প্রায় 13-14 বছর পর আসলাম, এরকম দেখে আসলে ভালো লাগতেছে যে আসলে জায়গাটা একটু ভালো হয়েছে। আপনি তো সন্ধ্যা পর আসলে হয়তো আরো ভালো লাগবে। হ্যাঁ, তখন মানুষ আসবে। আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ। দেখেন মানে জায়গাগুলো কিন্তু অবশ্যই আপনারা যারা কাছাকাছি অনেকদিন থেকে আসেন না তারা আসার ট্রাই করবেন। এই যে ফুচকা ঘর, দেখেন এখানে একটা লাভ পয়েন্ট বানানো, এটা সুন্দর ফুল যদি করা যেত তাহলে কিন্তু আরো সুন্দর হতো, ফুলের যদি গাছ লাগান যাইতো। এই যে বোট, স্পিড বোট কি হ্যান্ড বোট, এগুলো প্যাডেল বোট আর কি, এগুলো উঠায় রাখছে। পানি কম, এখন পানি কম, কিন্তু এখন কিন্তু প্রায় যে বাচ্চাগুলো, কিছু বাচ্চা পুকুরে নামছে আমি দেখলাম, যেগুলো কিন্তু মানে হাঁটু পানির মতো। আর দেখেন কিছু রাইড, এগুলো বাচ্চাদের জন্য, মাত্র 20 টাকা। দেখেন খুব সুন্দর, এগুলো কালার করা হচ্ছে। আপনারা যারা আসতে চাচ্ছেন তারা অবশ্যই আসতে পারবেন এখানে, এবং উলিপুর এবং কুড়িগ্রাম এই দুই জায়গার মাঝামাঝি এটা অবস্থিত। কুড়িগ্রাম শহর থেকে 4 কিলোমিটার এবং উলিপুর থেকে একটু বেশি। কুড়িগ্রাম শহর থেকে রিক্সা যোগে অথবা অটোরিকশায় আপনি এখানে আসতে পারবেন, ভাড়া 50 থেকে 100 টাকার মতো পড়বে। এবং পার্কে এই যে পুকুরটা, এটা প্রবেশ মূল্য মাত্র 10 টাকা, এবং এটা বিভিন্ন অকেশন অনুযায়ী বাড়তে বা কমতে পারে, সেটা আমার সঠিক জানা নাই। তো খুব সুন্দর, এবং এখানে মাঝে মাঝে মৎস্য শিকারের আয়োজন করা হয় এই সমিতির থেকে, সমবায় সমিতি যেটা। তো খুব সুন্দর একটা পরিবেশ, বহু বছর পর আমিও আসলাম। তো এখানে বসার জায়গা করা আছে, এবং এত সুন্দর দেখেন, মানে খেজুর, আম, জাম এবং অন্যান্য যে বনজ গাছগুলো সবগুলোই কিন্তু এখানে আছে। তো মানুষ এখানে বসে আড্ডা দেয়, পিকনিক করে, কিংবা বিভিন্ন অকেশনে কিন্তু মানুষ এখানে আসে।